হয়েছে বাক্যশালা উপস্থিত হয়েছে। পাশের লোকের হাতকে ধরো, আবার পাশের লোকে যে আছে তার হাতকে ধরো, ইসলামী হাত ধরো, যেগুলো তার হাতকে ধরে আপনি প্রভুকে বলুন যে প্রভু, আমি আমার বোনকে, আমি আমার ভাইকে, আমি আমার বোনকে, আমি আমার ভাইকে, আমি আমার মাকে, আমি আমার বাবাকে শয়তানের হাতে যেতে দেবো না। একে অপরের হাত ধরুন আর এই প্রতিজ্ঞা করুন, প্রভু আমার পাশে যে ভাই আছে, আমার পাশে যে বোন আছে, আমার পাশে যে দিদি আছে, আমার পাশে যে বাবা আছে, আমি তাকে শয়তানের হাতে যেতে দেব না। এবার আমার জন্য প্রভু আমার পাশে যে সামনে দাঁড়িয়ে আছে তাকে আমি শয়তানের চালাকিতে পা ফেলতে দেব না। আবার প্রে করুন, আবার প্রে করুন, আমার জন্য প্রে করুন। প্রভু আমার যে পাশে আছে তাকে আমি শয়তানের জালে পা ফেলতে দেব না। যিশুর নামে আমেন। প্রস্তুত আছে? It is important যে আপনি আত্মিক বাতাবরণেতে একত্রিত হন। যদি এখানে অসুবিধা হচ্ছে এখানে চলে আসুন, যদি আমি এখানে চলে আসুন। আজকের থেকে আপনার দায়িত্ব হলো আপনার পাশে যে রয়েছে, আমি যে রয়েছি, আমি আপনার জন্য, আপনি আমার জন্য, আপনার পাশে যে আছে তার জন্য আপনি, এটা দায়িত্ব রইল। আমরা কাউকে শয়তানের জালেতে পড়তে দেবো না, কাউকে পড়তে দেবো না। नहीं देंगे, क्यों नहीं देंगे? क्योंकि यीशु सबको प्यार करता है, সবাইকে প্রেম করে। হয়তো আমরা জানি না কোন ব্যক্তি স্বর্গে যাবে আর কোন ব্যক্তি নরকে যাবে, আমরা জানি না, কিন্তু ঈশ্বর বলছে সেটা তোমার দায়িত্ব নয়। আমি জানি কে স্বর্গে যাবে কে নরকে যাবে, তুমি ডিসাইড করবে না। তুমি কারোর জন্য সার্টিফিকেট দেবে না যে এই নরকে যাবে এই স্বর্গে যাবে, তুমি কারোর জন্য সার্টিফিকেট দেবে না, ওটা আমার কাজ। তুমি শুধু আমার প্রেমে ভালোবাসো, আমার প্রেমে ভালোবাসো। আবার যখন বলি আপনার আমার কাজ প্রেম করা, আপনার আমার কাজ প্রেম করা। গড অনুশাসন করবে, গড তীব্রভাবে রিপিট করবে। In the same time, আপনি যদি প্রভুর লোক হন, আপনি যদি ঈশ্বরের লোক হন, আপনি কোনদিন মন্দতে আনন্দ করবেন না। যেটা ভুল আপনি বলবেন ভুল, যেটা অন্যায় আপনি বলবেন অন্যায়। আপনি প্রভুকে খুশি করার ব্যক্তি হন, ঈশ্বরকে খুশি করবার ব্যক্তি হন, মানুষকে খুশি করার ব্যক্তি হবেন না। প্রেয়ার করুন, সকলের জন্য প্রেয়ার করুন, সকলের জন্য কাঁদুন। কিন্তু যদি ভুল তো সেটা ভুল বলুন,
যদি শুধরাতে চাই সাহায্য করুন, যদি ঈশ্বর বাড়তে চায় বৃদ্ধি করুন, কিন্তু যদি সেখানে ভুল, সেখানে তো ভুল বলুন। ঈশ্বর আমাদেরকে অন্ধ প্রেম করে না। যিশু যদি আমাদের অন্ধ প্রেম করতো, অন্ধ প্রেম মানে আমাদের ভুল দেখতো না, আমাদের অন্যায় দেখতো না, আর সে বলতো আমি ভালোবাসি, তাহলে আমরা সবাই নরকে চলে যেতাম। কিন্তু ঈশ্বর এতটাই ভালোবাসে যে সে আমাদের শাসন করবে, মারবে, প্রয়োজন হলে আমাদের চামড়া কেটে গুটিয়ে দেবে ঈশ্বর, কিন্তু আমাদেরকে ঈশ্বর নরকে যেতে দেবে না। ঈশ্বর আমাদের এতটাই ভালোবাসে, দরকার হলে যোবের মতো আমাদের শরীরে কাঁটা দেবে, সবকিছু কেড়ে নেবে, কিন্তু ঈশ্বর আমাদেরকে নরকে যেতে দেবে না। ঈশ্বর এতটা ডেসপারেট ইন দ্য ভেরি লাস্ট ডেজ, এই অন্তিম দিনেতে ঈশ্বর এতটা ডেসপারেট, তাই জন্য ঈশ্বর বলছে আমি সবকিছু করব, আমি এবার থেকে মানুষের কাপের ভেতরটাকে ধরবো, এবার থেকে তোমরা ভেতরটাকে পরিষ্কার করবে, আর ভেতর থেকে ঈশ্বর যাবে। ঈশ্বর বলবে এবার থেকে আমি তোমার ছোট্ট থেকে ছোট্ট ভুলকে নজর করব, এবার থেকে আমি তোমার ছোট্ট থেকে ছোট্ট ভুলকে নজর করব। আবার আমি রিপিট করছি, ঈশ্বর বলছে না যে আমি তোমার ছোট্ট থেকে ছোট্ট ভুল ভুলে যাব, এবার থেকে ঈশ্বর বলছে আমি তোমার ছোট্ট থেকে ছোট্ট ভুলকেও নজর করব, পয়েন্ট আউট করব, আর সেটার জন্য আমার কাছ থেকে তুমি ডাইরেক্ট শাস্তি পাবে। তোমার ছোট্ট থেকে ছোট্ট ভুল আমি চোখে আঙুল দিয়ে তোমার সঙ্গে কথা বলবো। হয় তুমি আমার কথা বুঝবে, আর যদি তুমি আমার কথা না বুঝো তাহলে আমি অন্য কাউকে দিয়ে তোমার কথা বলা করাবো। তুমি যদি অন্য কারোর কথা বুঝো ভালো, আর যদি না হয় তাহলে আমি পরিস্থিতি দিয়ে কথা বলা করাবো। তুমি যদি পরিস্থিতি বুঝছো ভালো, আর যদি না হয় তাহলে আমি তোমাকে আমার থেকে দূরে করে রাখবো, কিন্তু আমি তোমাকে নরকে যেতে দেবো না। এটা অন্তিম দিন প্রভু লোকরা ঈশ্বর চার্চকে পরিশুদ্ধ করছে। আর কিন্তু পাস্টার আমি বিষয়কে ঈশ্বরের কাছ থেকে বুঝেছি, স্টার্ট উইথ মি and it will end up with everyone। আমার থেকে শুরু হয়ে সন্ধিম শেষ করে বলে এই অভিষেক যাবে, আর তার কার্য আপনারা দেখতে পাবেন। তাই প্রভু লোকরা এটা এমন একটা সময়, এখানে কারোর কোনো কথা চলবে না, কারোর কোনো ইমেজ চলবে না। আমি এখানে পাস্টার হয়ে এখানে আমার যে ছবি, আমার যে দায়িত্ব, যে অথরিটি, সেটাকে যদি আমি প্রয়োগ করি আর সেটা যদি ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে হয় সেটাও চলবে না। এখানে কারোর কথা চলবে না, এখানে কেবল আর কেবল ঈশ্বরের পবিত্র আত্মার কথা চলবে। আর এইটাই হওয়া উচিত। যে ব্যক্তি বুদ্ধিমান, যে ব্যক্তি ঈশ্বরের আত্মাতে থাকে, সেই ঈশ্বরের শিক্ষামালাকে পরিষ্কার করে নেবে। আর যে ব্যক্তি যুক্তি তর্ক দিয়ে ঈশ্বরকে বাধা দেওয়ার চেষ্টা করবে, যেখানে শরীর সামনে আসবে সেখানে ঈশ্বর তার বাক্য অনুযায়ী বলবে যে আমার দণ্ড, আমার যে জাজমেন্ট, সেটা আমি অন্য কোথা থেকে শুরু করবো না, আমি ঈশ্বরের ঘর থেকে আমার ন্যায় বিচার শুরু করব। তাই প্রভু লোকের শুনে রাখো, এখন গড র্যান্ডমলি, গড বাছাই না, র্যান্ডমলি 1 2 3 4 5 একে বলে র্যান্ডম। র্যান্ডম মানে তুমি এসো, তুমি এসো, তুমি এসো, তুমি এসো, তুমি এসো, তুমি এসো, তুমি এসো। এই র্যান্ডমলি গড মানুষ বাঁচবে, কারণ গড এমন একটা বেদারি দেবে, যে বেদারিতে ঈশ্বর শুধু আর শুধু ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খুঁজবে। আর যখন ঈশ্বর দেখবে এই ব্যক্তি ক্ষুধার্ত, ঈশ্বরের ন্যায় বিচারের জন্য ঈশ্বরের ভয় আছে, ক্ষুধার্ত আছে, God randomly বলে এসো 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 এসো, and then God will make his team। তারপরে ঈশ্বর তাদেরকে নিজের দল তৈরি করবে, ঈশ্বর তাদেরকে নিজের টিম তৈরি করবে। God শূন্য থেকে পৃথিবী সৃষ্টি করেছে, God শূন্য থেকে সব জিনিস সৃষ্টি করতে পারে। তাই তার নাম হচ্ছে এলোহিম।
out of nothing God creates something and everything. তাই জন্য প্রভুর লোকরা, এটা হচ্ছে সেই সময়, যেই সময়তে বুদ্ধিমান যদি আপনি হন, ঈশ্বরের ছেলে যদি হন, ঈশ্বরের মেয়ে যদি হন, come before God, হে প্রভু, আমি তোমার কাছে এলাম, আর তোমার কাছে নম্রতায় এলাম, তোমাকে ভাবো, সহ্য করো, ব্যবহার করো, তোমার হৃদয় দেখো, আমাকে পরিবর্তন করো, আমাকে বদলে দাও। যদি কোনো ব্যক্তি প্রভুর কাছে এসে নিজের জীবনকে শুধরে নেয়, আর আপনি সেটা জানতে পারলেন না, কিন্তু আপনার অভিপ্রায়, আপনার নজরিয়া ওর উপর আপনি এক রেখে দিলেন, সেক্ষেত্রে ঈশ্বরের ন্যায় ওই ব্যক্তির উপর না পড়ে আপনার উপর পড়বে। ভালো করে শুনুন, কোন ব্যক্তি যদি নিজের জীবন প্রভুকে শুধরে নিল, কোন ব্যক্তি যদি নিজের জীবন ঈশ্বরের সঙ্গে সেটেল ডাউন করে নিল, আর আপনি যদি সেটা আত্মিক চোখ দিয়ে দেখতে পেলেন না, আর আপনি সেই ব্যক্তির সম্বন্ধে আপনার পুরনো ধারণাকে রেখে দিলেন, তাহলে ঈশ্বরের বিচার সেই ব্যক্তির উপর না পড়ে আপনার উপরে পড়বে। দ্যাট ইজ দ্য রিজন আমি প্রথমেই আপনাকে বললাম, গত সপ্তাহেতে যদি কেউ কারো নিয়ে নিন্দা করেছেন, কারো নিয়ে কুকথা বলেছেন, তাহলে সেটার জন্য আপনি কিন্তু দণ্ডের অধীনে পড়বেন। আর আরেকটা বার আজকের দিনেতে অভিষেক করে আপনাকে বললো, আজকের অভিষেক ওপরে নয়, আজকের অভিষেক ভেতরে, আজকের অভিষেক ট্রান্সফরমেশন অফ হার্ট, হৃদয় পরিবর্তনের অভিষেক। যদি কেউ করে থেকেছেন, তাহলে আপনি নিশ্চিন্তে বাড়ি যান, তাহলে আপনি নিশ্চিন্তে ঈশ্বরের সন্তান হয়ে বাড়ি যান। আজকের থেকে আপনি ঘুমাতে পারবেন, আজকের থেকে আপনি শান্তিতে থাকতে পারবেন, আজকের থেকে আপনি হাসতে পারবেন, খেলতে পারবেন, বিকজ গড আপনাকে ডেলিভার করছে ভেতর থেকে। আজকের থেকে আপনি ওপেন হবেন। এভরিথিং দ্যাট ব্লকস ইউ, যা কিছু আপনাকে ব্লক করছে, যা কিছু আপনাকে আটকাচ্ছে, ইভেন আপনি যদি নিজে সেই বাধা, পবিত্র আত্মার কাজে যদি অন্য কেউ আপনাকে বাধা দিচ্ছে, ঈশ্বর তাকে উপরে ফেলবে। পবিত্র আত্মার কাজে যদি আপনি নিজে বাধা হয়ে দাঁড়াচ্ছেন, ঈশ্বর আপনাকেও ছেড়ে কথা বলবে না। Because it is the time of God, ये परमेश्वर का समय है। जो लहू परमेश्वर ने क्रूस पर बहाया, उस लहू को परमेश्वर बेकार जाने नहीं देगा। The investment that has been done onto your life, ঈশ্বরের বাক্য যা কিছু প্রত্যেক রবিবার আপনাকে দেওয়া হয়েছে, সেই বাক্য ঈশ্বর বৃথায় যেতে দেবে না। গড আপনাকে নিজের অনুশাসনের অধীনেতে নিয়ে আসবেন, যাতে আপনি স্বর্গ রাজ্য মিস আউট না করেন। And God's judgment is tough. परमेश्वरेর judgment न्याय tough, लेकिन वहां पर होप है, वहां पर होप है, आशा আছে যে ঈশ্বর যখন আমাকে অনুশাসন করা শেষ করবে, তখন ঈশ্বর আমার মাঝে বুকে জড়িয়ে নেবেন। ঈশ্বরের অনুশাসনেতে আশা আছে যে ঈশ্বর যখন আমাকে অনুশাসন করা শেষ করবে, বকুনি দেওয়া শেষ করবে, শুধরানো শেষ করবে, সে আমাকে গলায় জড়িয়ে নেবে। কিন্তু যে ব্যক্তি অনুশাসন এখন নেবে না, সেই ব্যক্তি অনন্তকালের জন্য নরকেতে অনুশাসন নেবে। What is hell? নরক কি? নরক হয়ে যাচ্ছে ঈশ্বরের অনুশাসনের জায়গা। নরক হচ্ছে ঈশ্বরের অনুশাসনের ডিসিপ্লিন প্লেস। শুধু একটা জিনিস তফাৎ পেয়েছে, নরকে কোনো আশা নেই, পৃথিবীতে আশা আছে। ঈশ্বর এখন অনুশাসন করছে, এখন নেই। আপনি ঈশ্বরের আশাতে বেঁচে থাকবেন। আমেন। প্রভু শিষ্য প্রথম যখন এক অধ্যায়
এক পদ থেকে 3 পদ, প্রথম যখন 1 অধ্যায় 1 পদ থেকে নিয়ে 3 পদ, প্রথম যখন পেয়েছেন সবাই, ফার্স্ট জন পেছন দিকে আছে, প্রথম যখন। পৃথিবীর শুরু থেকে যা বর্তমান তেমন একটি বিষয় এখন তোমাদের কাছে বলছি। আমরা তা শুনেছি, তা স্বচক্ষে দেখেছি, তা মনোযোগ সহকারে নিরীক্ষণ করেছি, আর নিজেদের হাত দিয়ে তা স্পর্শ করেছি। শুনছেন? আল্লাহ শুনুন, এটা যখন নিজের বিষয়ে কথা বলছি, যখন বলছে আমার মুখ থেকে তুমি যার কথা শুনছো, আমার মুখ দিয়ে তুমি যার কথা শুনছো, যার নাম যিশু, তাকে আমি শুনেছি, তাকে আমি চোখে দেখেছি, তার সঙ্গে আমি দিন কাটিয়েছি, তার সঙ্গে আমি কথা বলেছি, তাকে আমি এক্সপেরিয়েন্স করেছি, তাকে আমি টাচ করেছি। আমি সেই যিশু সম্বন্ধে তোমাদের কথা বলছি। আর কি বলছে সে? আমরা সেই বাক্যের বিষয় বলছি যা জীবনদায়ী। আমি সেই বাক্যের বিষয় বলছি যা জীবনদায়ী। সেই জীবন আমাদের কাছে প্রকাশিত হয়েছিল, আমরা তা দেখেছি আর তার বিষয়ে সাক্ষ্য দিতে পারি। এখন তোমাদের কাছে সেই জীবনের কথাই বলছি। এই হলো অনন্ত জীবন, যা পিতা ঈশ্বরের কাছেই ছিল। ঈশ্বর আমাদের কাছে সেই জীবন তুলে ধরলেন। আমরা যা দেখেছি ও শুনেছি সে বিষয়ে এখন তোমাদের কাছে বলছি, কারণ আমাদের ইচ্ছা তোমরাও আমাদের সহভাগী হও। আমাদের এই সহভাগিতা ঈশ্বর পিতা ও তার পুত্র যীশু খ্রিস্টের সঙ্গে। আমেন। যখন বলছে আমি যে লোকটার বিষয়ে কথা বলছি, তার নাম প্রভু যীশু, যাকে আমি দেখেছি, ছুঁয়েছি, কথা বলেছি, তার সঙ্গে সময় কাটিয়েছি, তার বিষয়ে আমি কথা বলছি। তাই আমার ইচ্ছা তোমরা এখন আমাদের সঙ্গে কি করো? সহভাগিতা করো। ভালো করে শুনছেন? যখন বলছে না যে তোমরা যিশুর সঙ্গে সহভাগিতা করো, বাক্যের সঙ্গে সহভাগিতা করো, বলছে 3 ভাগ, শুধু বলবে আমরা যা দেখেছি ও শুনেছি সেই বিষয়ে এখন তোমাদের কাছে বলছি, কারণ আমাদের ইচ্ছা তোমরাও আমাদের সহভাগী হও। তোমরাও আমাদের সহভাগী হও। ফেলোশিপ উইথ আস, মুঝসে মিলো, ফেলোশিপ উইথ আস, ফেলোশিপ উইথ আস। আমি আপনাদের সত্যি বলছি, ভালো করে শোনো, ধ্যান দিয়ে শোনো, ঘুমাবে না কেউ, চোখ খোলো, দিমাগ খোলো, আত্মা খোলো। এমন ব্যক্তির সঙ্গে সহভাগিতা করুন যে যিশু খ্রিস্টকে পার্সোনালি এক্সপেরিয়েন্স করেছে। তাহলে আপনিও তার সঙ্গে থাকার সত্ত্বে আপনি যিশু খ্রিস্টকে দেখবেন। I'm telling you very very frankly, ভিতরের অধিকার নেই, আর জহরের অধিকার ছিল না, যাকবের অধিকার ছিল না যে তারা মুসাকে দেখবে আর এলাইজাকে দেখবে। অধিকার ছিল? মুসাকে দেখবার ক্ষমতা আছে ভিতরে। এলাইজা যে জীবন্ত অবস্থায় স্বর্গে উঠে গেছে, তাকে দেখবার ক্ষমতা ছিল? হ্যাঁ কি না? জোরে বলুন, হ্যাঁ না না? না। কিন্তু যেহেতু পিতা যিশুর সঙ্গে ছিল, তাই পাহাড়ের উপরে সে এলাইজাকে দেখতে পেল। আমেন। যেহেতু যখন যিশুর সঙ্গে ছিল, সে মুসাকে দেখতে পেল। কি বলল? যে প্রভু, আমি মুসাকে এলাইজাকে দেখতে পাচ্ছি।
তারা যিশুর রূপান্তর চেহারাকে দেখতে পেল, কারণ তারা যিশুর সঙ্গে ছিল। যখন পিতর বাক্য দিচ্ছিল, সেখানে বাক্যগুলো লোকের হৃদয়তে গাঁথছিল তীরের মতো। তখন তারা বলল, এরা কি করে এত স্পষ্ট বাক্য দিতে পারে, এত শক্তিশালী বাক্য দিয়ে? তখন তারা কি বলল? এরা যিশুর সঙ্গে ছিল। আর তাই যখন বলছে, যদি তোমরা সেই যিশুকে যে দেখেছে, ছুঁয়েছে, স্পর্শ করেছে, বুঝেছে, সেই রকম ব্যক্তির সঙ্গে যদি তোমরা না যুক্ত হচ্ছ, তাহলে তোমরা আজকে বৃথায় রয়েছে। তাই জন্য প্রভু লোকরা শুনে নিন, বাইবেলের বাক্য অনুযায়ী ऐसे लोगों से जुड़ जाओ, ऐसे व्यक्ति से आत्मा से लिंक बना लो, যে ঈশ্বরকে বুঝেছে, যে ঈশ্বরের স্পিরিটে থাকে, যে ঈশ্বরের সঙ্গে থাকে। और अगर आप ऐसे लोगों से फ्रेंडशिप नहीं करते हो, ऐसे लोगों के अधीन में नहीं रहते हो, এরকম ব্যক্তির অভিষেকের তলায় থাকবেন না, you will be finished। ভালো করে শুনুন, এলিশা এলাইজার সঙ্গে ছিল, এলিশা এলাইজার সঙ্গে ছিল, আর এলিশা দুগুনা আশীর্বাদ প্রাপ্ত হলো। আমেন, আমেন, আমেন। স্যামসন ডিলাইলার সঙ্গে ছিল, স্যামসন ডিলাইলার সঙ্গে ছিল। স্যামসন লস্ট অ্যানয়েন্টিং। বুঝছেন? ভালো করে শুনুন, ফেলোশিপ ইজ ইম্পর্টেন্ট, ফেলোশিপ ইজ ইম্পর্টেন্ট। আপনি কি সংগতি করছেন, কার সঙ্গে সংগতি করছেন? বাইবেল কি বলছে? যদি হিতোপদেশ 13:20 পদ পড়ছেন, হিতোপদেশ 13:20 পদ, হিতোপদেশ 13:20 পদ। জ্ঞানীদের সঙ্গে বন্ধুত্ব করো, তাহলে তুমিও জ্ঞানী হয়ে উঠবে। কিন্তু যদি তুমি নির্বোধদের সঙ্গে বন্ধুত্ব করো, তাহলে সমস্যায় পড়বে। শুনছেন ভালো করে? হোম ডু ইউ ফেলোশিপ? আপনি কার সঙ্গে সংগতি করেন? কার সঙ্গে সংগতি করেন? আপনি কার সঙ্গে ওঠেন বসেন? আপনি কার সঙ্গে সময় কাটান? If you attach with a man, যদি আপনি এমন একজন ব্যক্তির সঙ্গে থাকেন যে ঈশ্বরেতে আছে, তাহলে আপনি আত্মাতে পরিপূর্ণ হবেন। আর যদি আপনি এমন কোন ব্যক্তির সঙ্গে যুক্ত থাকেন যে আত্মাতে নেই, সে আপনাকে টেনে নেবে। তাই ফেলোশিপ ইজ ইম্পর্টেন্ট। আর যখন পরিষ্কার বলছে, আমি যখন যিশুর সঙ্গে ছুঁয়েছি, টাচ করেছি, যিশুর সঙ্গে থেকেছি, আমি যিশুর সঙ্গে অভিষেকে অভিষিক্ত হয়েছি, তাই জন্য আমি তোমাদের বলছি, তোমরা আমার সঙ্গে যুক্ত হও। তাই আমি তোমাদের বলছি, যিশু বলছে, যে ওপর থেকে এসেছে সে জানে ওপরে কি আছে। তাই তোমরা আমার সঙ্গে যুক্ত হও। তাই আমার সঙ্গে যে যুক্ত হবে না, সে পিতার কাছে যেতে পারবে না, কারণ পিতার কাছে যেতে গেলে আমার মাধ্যম দিয়ে যেতে হবে। তাই জন্য ফেলোশিপ ইজ ইম্পর্টেন্ট। কিছু কিছু জায়গায় আপনি পার পেয়ে যাবেন। ভালো করে শুনুন, কিছু কিছু জায়গায় আপনি পার পেয়ে যাবেন, কিছু কিছু জায়গায় আপনি বেঁচে যাবেন। কিসের জন্য? যেহেতু সেই লোকটার সঙ্গে আপনি আছেন বলে। আমেন। কিছু কিছু আপনি বেঁচে যাবেন because of that man। আপনাদের রাষ্ট্র কি করে হবে? It is proven। ये वचन से मैं कहता हूँ। আশীর্বাদ লটের জন্য ছিল, লুতের জন্য আশীর্বাদ ছিল না। ঈশ্বর লটকে আশীষ করেনি, কিন্তু ঈশ্বর আব্রাহামকে আশীষ করেছে। আব্রাহাম, তুমি যেখানে যাবে
সেখানে আমি ফলাবো, বৃদ্ধি করব। যেখানে তুমি যাবে তোমার বংশ বৃদ্ধি হবে। আর আব্রাহিমের বংশ কেউ ছিল না। আব্রাহিম লুত যে তার ভাইপো ছিল, দাদার ছেলে, নিজের ছেলে মনে করত। আর সে যখন সারার সঙ্গে সেখানে আসে, তো সঙ্গে কাকে নিয়ে আসে? লুত, আর লুতের পরিবারকেও সাথে নিয়ে আসে। আর ঈশ্বর আব্রাহিমকে সেই স্থানেতে বৃদ্ধি করতে লাগে। ঈশ্বর আব্রাহিমকে বাড়াতে লাগে। বাইবেলে লেখা আছে আব্রাহিম সংখ্যায় বাড়ছিল, আব্রাহিম পশুতে, জন্তু জানোয়ারে বৃদ্ধি হচ্ছিল, চাকর বাকরে বৃদ্ধি হচ্ছিল, অর্থতে বৃদ্ধি হচ্ছিল। আর যারা যারা আব্রাহিমের সঙ্গে ছিল তারাও আশীর্বাদ প্রাপ্ত হচ্ছিল। আমেন, আমেন, আমেন। কিন্তু একদিন লুত বলল, আমরাও বাড়ছি। আব্রাহিম, তুমিও বাড়ছো। আব্রাহিম, আমার চাকর বাকর আর তোমার চাকর বাকরের মধ্যে জল নিয়ে ঝগড়া হচ্ছে। আমার যে ছাগল ভেড়া রয়েছে তারা যেখানে ঘাস খাচ্ছে, তোমারও ছাগল ভেড়া এসে ঘাস খাচ্ছে। আর প্রত্যেকদিন আমার চাকরের সঙ্গে তোমাদের চাকরের ঝগড়া হচ্ছে। আব্রাহিম, এটা ঠিক হচ্ছে না। আব্রাহিম বলে, তুমি কি চাও? লুত বলে, আমি তোমার সঙ্গে থাকবো না। I will be separate from you. আমি তোমার সঙ্গে থাকবো না। ডিসকানেক্ট হয়েছিল। আব্রাহিম বলে, কি করবে তাহলে তুমি? আমি সদম আর গমরায় যাব, যেখানে শহর আছে, আমি সেখানে যাব। আব্রাহিম বলল, তুমি যেখানে যাবে আমি ঠিক তার বিপরীতে যাব, আমি তোমার ডিস্টার্ব করবো না। লুত আব্রাহিম থেকে সেপারেট হলো। আর যেই দিন থেকে লুত আব্রাহিম থেকে সেপারেট হলো, সেই দিনের পর থেকে লুতের দুর্দশা তৈরি হলো। লুত সেই স্থানেতে আব্রাহিমের অনুরোধে কি হলো? শুধুমাত্র লুতের পরিবার সদম গমরায় বাঁচল। শুধু আব্রাহিমের অনুরোধে, ঈশ্বর তুমি লুতকে মেরো না, আমার ভাইপো সেখানে থাকে। কিন্তু কি বললো? যদি তোমরা বেরিয়ে আসবার সময় পিছন দিকে ঘুরে তাকাও, তাহলে তোমরা নুনে খাম্বা হয়ে যাবে। যখন তারা বেরিয়ে আসছিল, লুত, তার দুজন কন্যা, তার স্ত্রী, যখন স্বর্গদূত বলছে পিছনে তাকাবে না, সামনের দিকে দৌড়াও, পিছনে তাকাবে না, তখন লুতের স্ত্রী তখনও কথা শুনলো না, পেছন দিকে তাকালো। আর যেই সে তাকালো, সঙ্গে সঙ্গে পিলার অফ সল্ট, নুনের খাম্বা হয়ে গেল। কিন্তু লুত আর লুতের দুটো কন্যা বেঁচে চলে এলো। আর মেয়ের এসকেপ একদম লাস্টে। আমি এখন সত্য বলছি, ইউ উইল বি ব্লেসড। আপনি আশীষিত হবেন যখন আপনি সেই ব্যক্তির সঙ্গে থাকবেন যে জেনুইনলি গডকে এক্সপেরিয়েন্স করেছে, গডে রয়েছে, গডের উপস্থিতিতে যে থাকে। যদি সেই ব্যক্তির সঙ্গে কমসে কম আপনি অ্যাসোসিয়েট করেন, তার সঙ্গে শুধু বন্ধুত্ব আর রিলেশন রেখে দিয়েছেন, ইউ উইল বি ব্লেসড। আমি আপনাকে সত্যি বলছি, যখন ঈশ্বর প্রতিজ্ঞা করে, নিজের জাহির করে, ঈশ্বর দুটো ভাবে নিজের প্রকাশ করে। কি? আমি সেই আমি, আই অ্যাম হু আই অ্যাম, রাইট? আমি সেই আমি। আর দ্বিতীয় প্রকাশ, আমি আব্রাহিমের ঈশ্বর, আমি ইসাকের ঈশ্বর। বুঝতে পারছেন? আমি যাকোবের ঈশ্বর। যখন কেউ এসে বলবে, প্রভু আমি যাকোবের সঙ্গে তার অধীনে থাকবো, তাহলে ঈশ্বর আমি আশীষ করবো, আমি তোমার আশীষ করবো। I will bless you, I will bless you। বাইবেলে লেখা আছে, আব্রাহিম যখন বড়লোক হচ্ছিল, তখন তার চাকর বাকররাও বড়লোক হচ্ছিল। প্রভু লোকে ভালো করে শুনুন, ফেলোশিপ। জনাথনকে চেনেন? জনাথন কে আছে? জনাথন
জোনাথন কে? সলের পুত্র। সলের পুত্র সল কে? ইসরায়েল দেশের প্রথম রাজা, তার নাম কি? সল। সল যখন দেখে লোক দাউদকে বেশি পছন্দ করছে, তখন সল কি করে? দাউদের বিরুদ্ধে হয়ে যায় আর বলতে লাগে, দাউদকে যে বিশ্বাস করবে, দাউদকে যে ভালোবাসবে, আমারও শত্রু সে হয়ে যাবে। যে দাউদের পিছনে যাবে সে আমার শত্রু। কিন্তু দাউদ বলছে, আমি কি করলাম? আমি তো কিছু করিনি। আমি গিয়ে পরে গোলায়েতকে মেরে ফেললাম। কেন? গোলায়েতকে মারবার আমার ইচ্ছে ছিল না। আমি জানিও না কে গোলায়েত। আমি তো সেখানে খাবার দিতে গেছি, কিন্তু আমি শুনছি এই লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ঈশ্বরকে গালাগালি দিচ্ছে, আমার ঈশ্বরের জন্য খারাপ কথা বলছে। তো ওই সময় আমি থাকতে পারলাম না, আমি গেলাম আর পাথর নিয়ে তার মাথায় মারলাম, সে পড়ে গেল, তারই তলোয়ার দিয়ে তার গলা কেটে দিলাম। আমি এর থেকে বেশি আর কিছু করিনি। এবার লোকরা আমাকে কেন ভালোবাসছে, লোকরা আমাকে কেন পছন্দ করছে আমি জানি না, কিন্তু আমি এখনো বলছি, আপনি আমার রাজা। সোল, আপনি আমার রাজা। কিন্তু সোলের মন রাজার কথাটা শুনেও সে মনটা নরম হলো না। সে বলল, তুমি আমার বিরুদ্ধে আছো, তুমি লোকদেরকে নিজের পক্ষে টেনে নিচ্ছ। তাও বলল, না 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 না। সলের যে ছেলে, তার নাম জোনাথন, সে কার সাথ দিয়েছিল জানেন? দাউদের। কার সাথ দিয়েছিল? দাউদের। বলে, দাউদ, আজকে রাতে আমার বাবা তোমাকে মারবে বলে এখানে লোক পাঠাচ্ছে, তুমি সেখানে যাবে না। বাবার বিরুদ্ধে যাচ্ছে। ওয়াই? জোনাথন বোকা? জোনাথন জানে না? জোনাথন জানে যে আমি সেই ব্যক্তির সঙ্গে থাকবো যে অভিষেকে আছে, আমি সেই লোকের সঙ্গে থাকবো যে ঈশ্বরের আত্মাতে আছে। তাতে যদি আমার বাবা, জন্মদাতা বাবা বিরুদ্ধে থাকে তো বিরুদ্ধে থাকবে, কিন্তু আমি সেই ব্যক্তির সঙ্গে থাকবো আর আমি তাদের সঙ্গে থাকবো। এটা লাস্ট ব্রেথ, অন্তিম শ্বাস অবধি জোনাথন নিজের বাবার সাথ দেয়নি, দাউদের সাথ দিয়েছে। তার কি মনে হয়নি বাইবেলে লেখা আছে, মা বাবাকে সম্মান করো? কিন্তু সে বলে, না, I will stay with that person। আমি সেই ব্যক্তির সঙ্গে থাকবো যে ঈশ্বরকে সম্মান করে, সেই ব্যক্তির সঙ্গে থাকবো যে ঈশ্বরের অভিমুখী হচ্ছে। I will stay in that spirit। আর তার জন্য ধ্যান সে শোনো। আপনি অনেক ক্ষেত্রে ডিস্ট্রয় হয়ে যাবেন, অনেক ক্ষেত্রে বিনাশ হয়ে যাবেন because of wrong fellowship। गलत संगति में आप गिरोगे तो आप मर जाओगे। You will die, you will die। আপনি জানেন না, you will die। আপনার জীবনে মৃত্যু চলে আসবে যদি ভুল সঙ্গতির সঙ্গে যান। শয়তান আপনাকে দেখাবে না যে এটা সঙ্গতিটা ভালো না ভুল, কারণ যেটা আপনি চোখে দেখতে পান না সেটাকে শয়তান ভেতরে ভেতরে করায়। আত্মিক চোখ যতক্ষণ না খুলবে আপনি বুঝতে পারবেন না এই ব্যক্তিটা ভালো না এই ব্যক্তিটা খারাপ। আপনি লোককে ওপরে ওপরে জাজ করবেন না। কেউ কারোর সামনে খারাপ হয় না, কেউ কারোর সামনে খারাপ ব্যবহার করবে না, কিন্তু স্পিরিচুয়াল রিয়েলম আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আত্মিকতায়, আমি আত্মিক স্তরেতে কি করব, আমি ফেলোশিপ থাকবো না থাকবো না। আর দিস ইজ দ্য রিজন, যেই কারণে পৌলুস পরিষ্কার করে বলছে, চুজ ইয়োর ফ্রেন্ডস, বাছাই করো, বাছাই করো। তাই জন্য আজকের দিনে ঈশ্বরের লোকেরা, প্রভুর লোকেরা, আপনি যদি স্পিরিচুয়াল রিলেমে না আছেন, আত্মিক রিলেমে যদি না আছেন, আপনার জীবনের ক্ষয়ক্ষতির কারণ আপনার ভুল অ্যাসোসিয়েশন, আপনার জীবনের ক্ষয়ক্ষতির কারণ আপনার ফ্রেন্ডশিপ, আপনার ক্ষয়ক্ষতির কারণ আপনার ফেলোশিপ। রিমেম্বার, ঈশ্বরের বাক্য পরিষ্কার বলছে, যখন বলছে আমি স্পিরিটে তোমাকে বলছি, আমি যিশুকে ছুঁয়েছি,
যিশুকে টাচ করেছি, যিশুকে বুঝেছি, যিশুর সঙ্গে থেকেছি, তার স্পিরিটেতে আমি আছি। তাই আমি তোমাদের বলছি, আমার সঙ্গে যুক্ত হও। আই ক্যান টেক ইউ টু দ্যাট রেলেম। আমি তোমাকে সেই রেলেমে নিয়ে যেতে পারবো, আমি সেখানে নিয়ে যেতে পারবো। আমেন, 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 আমেন। Listen it. इसीलिए बहुत जरूरी है how you did it, how you did it. তারপরে পড়বে যখন প্রথম যখন 1 অধ্যায় 6 আর 7, প্রথম যখন 1 অধ্যায় 6 আর 7। তাই আমরা যদি বলি যে ঈশ্বরের সঙ্গে আমাদের সহভাগিতা আছে, কিন্তু যদি অন্ধকারে জীবনযাপন করতে থাকি, 5 থেকে পড়ুন, আরো ক্লিয়ার হবে। এই সেই বার্তা যা আমরা খ্রিস্টের কাছ থেকে শুনেছি এবং তোমাদের কাছে ঘোষণা করছি। ঈশ্বর জ্যোতি, ঈশ্বর জ্যোতি, সবাই বলুন ঈশ্বর জ্যোতি, ঈশ্বর জ্যোতি, ঈশ্বর আলো, তার মধ্যে কোনো অন্ধকার নেই, তার মধ্যে কোনো অন্ধকার নেই। সবাই বলুন সকলে ঈশ্বর আলো, তার মধ্যে কোনো অন্ধকার নেই। বিশ্বাস করেন তো? ঈশ্বর আলো, তার মধ্যে কোনো অন্ধকার নেই। এবার 6। তাই আমরা যদি বলি যে ঈশ্বরের সঙ্গে আমাদের সহভাগিতা আছে, ঈশ্বরের সঙ্গে সহভাগিতা আছে। আমি তো বললাম প্রথমে, এমন ব্যক্তির সঙ্গে সহভাগিতা করুন যে যিশুর সঙ্গে সহভাগিতায় রয়েছে। এমন ব্যক্তির সঙ্গে আপনি নিজের সবকিছু দিয়ে তার সঙ্গে যুক্ত থাকুন যে যিশুর জন্য রয়েছে। যদি আমি এই কথাটা বললাম, তাহলে যখন বলছে ঈশ্বর আলো, আর যারা ঈশ্বরের সঙ্গে থাকবে তারাও কিসে থাকবে? ভেরি গুড। যারা ঈশ্বরের সঙ্গে থাকবে তারাও কিসে থাকবে? তারাও কিসে থাকবে? বিশ্বাস করেন? আমেন। এবার 6। তাই আমরা যদি বলি যে ঈশ্বরের সঙ্গে আমাদের সহভাগিতা আছে, ঈশ্বরের সঙ্গে আমাদের সহভাগিতা আছে, কিন্তু যদি অন্ধকারে জীবনযাপন করতে থাকি, কিন্তু শুনছেন, কিন্তু যদি আমরা অন্ধকারে জীবনযাপন করতে থাকি, তাহলে মিথ্যা বলছি, ও সত্যের অনুসারী হচ্ছি না। শুনছেন? যদি আমি বলি যে আমি পাস্টর যিশুকে বিশ্বাস করি, আমি যিশুকে নিজের ঈশ্বর বলেছি, আমি যিশুর সঙ্গে সম্মতি করি, তাহলে প্রভু বলছে, তাহলে শুনছো, আমি আলো, আমি আলো। প্রভু বলছে আমি আলো। তুমি যদি সত্যিই আমার সঙ্গে সম্মতি করছো, যদি সত্যিই আমার সঙ্গে থাকছো, তাহলে তুমিও আলোতে থাকবে। কিন্তু তোমার মধ্যে অন্ধকার কেন দেখছি আমি? তোমার মধ্যে অন্ধকার কেন দেখছি? যদি তোমার মধ্যে অন্ধকার আছে, তাহলে তুমি আমার সঙ্গে যুক্ত। যদি তোমার মধ্যে অন্ধকার আছে, তাহলে তুমি আমার সঙ্গে সংগতি করছো না, তাহলে তুমি অন্য কারোর সঙ্গে সংগতি করছো। তুমি তাহলে কার সঙ্গে সংগতি করছো? Now this is a very very big question. ভালো করে শুনো, ভালো করে শুনো। আপনি ঈশ্বরের সঙ্গে সংগতি করছেন? আমেন। তাহলে প্রভুর প্রশ্ন, যদি আমার সঙ্গে সংগতি করছো, আমি আলো, তোমার মধ্যে আলো নেই কেন? এবার আমরা বুঝবো হোয়াট ইজ ডার্কনেস। অন্ধকার কি? অন্ধকার না বোঝা পর্যন্ত আমরা বুঝতে পারবো না আমরা আলোতে আছি না অন্ধকারে আছি। শুনছেন ভালো করে? আমরা বলতে পারি আমি আলোতে আছি, আমি যিশুতে আছি, আমি আলোতে আছি, কিন্তু একটু শুনুন অন্ধকারটা কি। আর অন্ধকারটা যখন শিখবেন আর শুনবেন, বিচার আপনি করবেন।
আপনি নিজেই বিচার করবেন আপনি আলোতে আছেন না অন্ধকারে আছেন। আর যদি বিচার করে দেখছেন যে আপনি অন্ধকারে আছেন, তাহলে বুঝে নিন আপনি যিশুর সঙ্গে সম্মতিতে নেই। তাহলে দেখুন হোয়াট ইজ ডার্কনেস, কি আছে তারপরে? ঈশ্বর জ্যোতিতে আছেন, আমরাও যদি সেই রকম জ্যোতিতে বাস করি, তবে বলা যায় আমাদের পরস্পরের মধ্যে সহভাগিতা আছে। সিম্পল সিম্পল। কি জিনিস? কি জিনিস? যদি আমি বলছি আমার মধ্যে ঈশ্বরের জ্যোতি আছে, তাহলে আমি কি করব? পরস্পরের সঙ্গে কি আছে? পরস্পরের সঙ্গে আমি সহভাগিতা সহভাগিতা করব। সহভাগিতা মিন্স হোয়াট? সহভাগিতা মানে কি? শুনছেন? বলুন বলুন, read that. ঈশ্বর জ্যোতিতে আছেন, আমরাও যদি সেই রকম জ্যোতিতে বাস করি, তবে বলা যায় আমাদের পরস্পরের মধ্যে সহভাগিতা আছে। ঈশ্বরের পুত্র যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ থেকে শুচি করে। আমরা যদি বলি যে আমাদের কোনো পাপ নেই, তাহলে আমরা নিজেদেরকেই ঠকাই। শুনছেন? যদি কেউ বললো যে আমাদের কোনো পাপ নেই, আমরা নিজেকেই ঠকাচ্ছি। আর কি লেখা আছে? এবং তার সত্য আমাদের মধ্যে নেই। শুনছেন? এবার ভালো করে শুনুন। অন্ধকার মানে কি? স্পিরিচুয়াল ডার্কনেস মানে কি? আত্মিক অন্ধকার। অন্ধকার মানে এটা শয়তানের অন্ধকার নয়। আপনি যখন অন্ধকার ভাববেন, অন্ধকার মানে শয়তান নয়, এটা হলো যে স্পিরিচুয়াল ডার্কনেস, আত্মিক অন্ধকার। হ্যাঁ, আমরা আলো যিশুকে বলি আর অন্ধকার শয়তানকে বলি। আমরা ঈশ্বরের আলো যখন বলি আর অন্ধকার যখন বলি, সব সময় শয়তানকে ডিক্টেট করি না। এইখানে যে অন্ধকারের কথা বলা হচ্ছে, এই অন্ধকার বলছে স্পিরিচুয়াল ডার্কনেস, মানে তুমি দেখতে পাচ্ছ না, আত্মিক জগতের জিনিসগুলো দেখতে পাচ্ছ না। এইটাকে বলা হচ্ছে স্পিরিচুয়াল ডার্কনেস। মানে ঈশ্বর যদি আলো, ঈশ্বর যে আজ্ঞা দিয়েছে, সেই আজ্ঞা যদি তুমি মানছো না, তাহলে তুমি অন্ধকারে আছো। ঈশ্বর যে আজ্ঞা দিয়েছে, সেই আজ্ঞা যদি তুমি মানছো না, তাহলে তুমি অন্ধকারে আছো। আর অন্ধকার মানে তোমার জীবনের মধ্যে ঈশ্বরের আজ্ঞাগুলোকে তুমি পালন করছো না। তাই জন্য ভালো করে শুনুন প্রভুর লোকটা। যদি আপনার কাছে বাইবেল আছে, একবার বাইবেল বার করে দেখেন। মথির পুস্তক তার 5 অধ্যায় 17 থেকে 19। মথির পুস্তক তার 5 অধ্যায় 17 থেকে 19। ভেবো না যে আমি মোশের বিধি ব্যবস্থা ও ভাববাদীদের শিক্ষা ধ্বংস করতে এসেছি। আমি তা ধ্বংস করতে আসিনি, বরং তা পূর্ণ করতেই এসেছি। ভালো করে একদম। এখানে যীশু খ্রিস্ট পরিষ্কার করে নিজের লোকদেরকে বলছে, তোমরা যদি ভাবছো যে আমি মসিহ ব্যবস্থা অনুযায়ী তোমাকে বিচার করবো, তা কিন্তু নয়। মসিহ কি বলেছে? মসিহ ব্যবস্থাটা কি ছিল? মসিহ ব্যবস্থাটা কি ছিল? মসিহ ব্যবস্থাটা ছিল ওপরে ওপরে, তুমি উপোস করো, তুমি এটা করো না, তুমি এই জিনিসটাকে করো, তুমি এটা করবে না। যা করবে ওপরে ওপরে। লাইফের ট্রান্সফরমেশনের কোনো পরিবর্তনের বিষয় ছিল না, অন্তর পরিবর্তনের কোনো বিষয় ছিল না। তাই ফরিসি সাদুসীরা যারা ছিল, তারা মসির ব্যবস্থা মেনে চলছিল, তারা ওপরে ওপরে সবকিছু করছিল। তারা উপোস করত, তারা ভিড় দিত, তারা ঈশ্বরের গীত গাইতো, ঈশ্বরের কথা বলতো, মন্দিরেতে তারা ঈশ্বরের নিয়ম অনুযায়ী সমস্ত বলিদান করত। কিন্তু তারা ভিতরে, নিজের ভিতরে তাদের কোনো কানেকশন ঈশ্বরের সঙ্গে ছিল না। ঈশ্বর তাই জন্য পরিষ্কার করে বলছে এই সময়কে, যদি তোমরা মনে করছো যে আমি ঈশ্বরের বাক্য তোমাদেরকে শুধু দিতে এসেছি, তা নয়, আমি তার ভেতরে ঢুকে তার বিচারের জন্য আমি এসেছি। আমি তোমাদের সত্যি বলছি, আকাশ ও পৃথিবী লোপ না হওয়া পর্যন্ত পৃথিবী ব্যবস্থার বিন্দু বিসর্গ লোপ হবে না। বিধি ব্যবস্থার সবই পূর্ণ হবে। তাই কেউ যদি এই সব আদেশের মধ্যে, কেউ যদি,
এই সব আদেশের মধ্যে অতি সামান্য আদেশও অমান্য করে, যদি অতি সামান্য আদেশ অমান্য করে আর অপরকে তা করতে শিক্ষা দেয়, শুনছেন, কেউ যদি ঈশ্বরের কোন সন্তান, এটা তো ছোট্ট, এটা না করলেও হবে, কেউ যদি নিজে করছে আর অন্য কেউ শিক্ষা দিচ্ছে, তবে সে স্বর্গরাজ্যে সব থেকে তুচ্ছ বলে গণ্য হবে। স্বর্গরাজ্যে তুচ্ছ বলে গণ্য হবে। পরিষ্কার করে জেনে রাখুন, মানে বাইবেলের যতগুলো আজ্ঞা আছে, যতগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো যদি কোনো ব্যক্তি যদি সেটার একটাও অমান্য করলো, যদি সেটাকে না মানলো, ঈশ্বরের বাক্য অনুযায়ী বাইবেল পরিষ্কার বলছে তোমার মধ্যে আলোর সঙ্গতি নেই, তুমি আমার সঙ্গে যুক্ত নেই। কারণ তুমি যদি আমার সঙ্গে যুক্ত থাকো, তুমি একটা আজ্ঞা মেনে চলবে, আর সেই আজ্ঞাগুলো তুমি অমান্য করবে না। তাই জন্য প্রভু লোকরা শুনে নিন, ঈশ্বরের বাক্য অনুযায়ী আপনি যদি কোনো আজ্ঞাকে তুচ্ছ বলছে, ছোট বলছে, আর বলছে এটা না মানলেও চলবে, এটাকে ছেড়ে দিলেও হবে, এটা তো জাহির রয়েছে, তাহলে ঈশ্বর বলছে তাহলে তুমি এখন আমাকে ছেড়ো না, এখন আমার বিচার তুমি জানো না, আমি আরো কড়া করে বিচার করবো। কতজন রয়েছেন একবার আমার দিকে তাকান, এভরিবডি, কতজন একদম সত্য করে হাত উঠাবেন, কতজন আপনারা কাউকে মার্ডার করেছে, খুন করেছে? বাচ্চাকে শেয়ার করবেন, বলবেন, যদি মনে হয় বলবেন, তারপর মানে করছি। আচ্ছা, ভালোবাসা কতজন লোক ব্যবচার করেছে? ব্যবচার করেছে। বাকিরা ঈশ্বর বাক্য কি বলছে শুনবেন। যারা কিন্তু ব্যবচার করেছে, যারা তো মার্ডার করেছে, আপনার মনের মধ্যে হতে পারে যে আমার থেকে ভয়ঙ্কর পাপী আর কেউ নেই, খুব খারাপ। কিন্তু বাইবেল কি বলছে জানেন? বাইবেল পরিষ্কার করে বলছে, যদি তুমি তোমার ভাইকে মূর্খ বলেছ, তুমি যদি তোমার ভাইকে ইডিয়েট বলেছ, তুমি তাকে মার্ডার করেছ। আমি বলছি যিশুর বাক্য, না না, ইডিয়েট তো বলতেই পারে, ইডিয়েট তো বলতেই পারে, ননসেন্স তো বলতেই পারে, কিন্তু বাইবেল বলছে আমার বাক্যে যদি একটাও কেউ সত্য থেকে সত্য আজ্ঞা কেউ মানছে না, সে আমার সঙ্গে সঙ্গতি করছে না, তার মধ্যে আলো নেই। আজকের দিনের বাক্য থেকে আমরা প্রমাণ পাবো আমরা সত্যি আলোতে আছি না নেই। লেখা আছে 21 তোমরা শুনেছ আমাদের পূর্বপুরুষদের কাছে বলা হয়েছিল নরহত্যা করো না, আর কেউ নরহত্যা করলে তাকে বিচারালয়ে তার জবাবদিহি করতে হবে। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ কোনো লোকের প্রতি ক্রুদ্ধ হয়, কেউ যদি কোনো লোকের প্রতি ক্রুদ্ধ হয়, আপনি কারোর উপর রেগেছেন, ধরুন কারোর উপর রাগ দেখিয়েছেন,
হোলি স্পিরিটের কথাকে শুনো। আপনার হতেই পারে এরকম রাগ, আপনি ঈশ্বর নন, এটা পবিত্র ক্রোধ নয়, একটা হচ্ছে হোলি অ্যাঙ্গার, একটা যে হোলি অ্যাঙ্গার যেটাতে প্রভু মন্দিরে ঢুকেছিল, সাবুন বাড়িয়েছিল, মেরে সবাইকে দাঁড়িয়েছিল। পবিত্র ক্রোধ। আপনার ক্রোধ পবিত্র নয়, আপনার কোথায় সেলফ, নিজের জন্য রাগ, নিজের জন্য রাগ, ওটা পবিত্র রাগ নয়, নিজের রাগ। আর যেটা নিজের রাগ, যদি সেটা কেউ করেছে, বাইবেল পরিষ্কার বলছে মার্ডার করছো প্রত্যেক দিন, যে তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে কুকথা বলছো, প্রত্যেক দিন প্রভুর লোক হয়ে তুমি তোমার বোনের বিরুদ্ধে কুকথা বলছো, গলায় জড়ালে অ্যাক্টিং, অ্যাক্টিংটা অ্যাক্টিং ছিল। আর বাড়িতে গিয়ে আবার আন্ডারস্ট্যান্ড, গড অ্যাক্টিং পছন্দ করে না। গড কিন্তু উঠিয়ে উঠিয়ে চামড়া গুটিয়ে গুটিয়ে গড মারবে। और परमेश्वर का मार इतना जलन लाएगा, এত জ্বালা করবে, তুমি না মরতে পারবে না বাঁচতে পারবে। ঈশ্বর তোমার মরতে দেবে না, তোমার বাঁচিয়েও রাখবে না। আন্ডারস্ট্যান্ড। তাই প্রভুর লোকরা যারা বলছে আমি কাউকে মার্ডার করিনি, একবার সারা জীবনে চেক করে দেখো, কারো নিয়ে কথা বলনি, কাউকে মূর্খ বলনি। এটা তো আচ্ছা, আরো ভয়ঙ্কর শব্দ ব্যবহার করেছো, আরো ভয়ঙ্কর। তোমার কি মনে হচ্ছে, তোমার কি মনে হচ্ছে ঈশ্বর ভুলে গেছে? মানুষ বলে যাবে, ঈশ্বর বলবে বলবে না। কিন্তু যখন তুমি প্রেম করবে অন্যকে, যখন তুমি অন্যকে ভালোবাসবে, তখন ঈশ্বর না এটাকে ঢাকা দিয়ে দেবে, ঢাকা দিয়ে দেবে। আর ঈশ্বর তোমাকে ওই জায়গায় নিয়ে যাবে যে দিনে তুমি বলবে হ্যাঁ প্রভু আমি খুব অন্যায় করছি। আর তখন তুমি পশ্চাতাপ করবে। আমি যখন এরকম করি তখন আমার ঢাকা পড়ে যায়, কিন্তু ক্ষমা হয় না, পাপ ঢাকা পড়ে যায়। কারণ আমি হৃদয় দিয়ে মানুষকে ভালোবেসেছি, তখন ঢাকা পড়ে গেছে। তারপরে পবিত্র আত্মা তার উপস্থিতি এনে বোঝায় তোর পাপ শুধু ঢাকা পেয়েছে, ক্ষমা হয়নি, তার জন্য ক্ষমা চায়। তুই এই ব্যক্তিকে এই কথা বলেছিস, এই ব্যক্তিকে এই কথা বলেছিস, এই জনকে এই বলেছিস, তুই মার্ডার করেছিস। গড ফরগিভ মি, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। প্রথমে নিজের লাইফ, তারপরে মিনিস্ট্রি। প্রভু আমার মিনিস্ট্রি ছেড়ে দাও, কোই শখ নেই। আমি যদি আপনাদের জায়গায় বসে থাকতে পারতাম না, তাহলে হয়তো সব থেকে খুশি হতাম। কারণ এখানে দাঁড়িয়ে যে বিচার করবে তার উপর ভয়ঙ্কর বিচার আসবে, যে ওখানে বসে শুনবে তার উপর কম বিচার আসবে। আমি এখন এই প্রচারটা করবার পর যদি কোনো সময় কোনোদিন 6 মাস পর, 8 মাস পর, 10 মাস পর যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি কথা মনে মনেও বলে নিলাম, আমার উপর ভয়ঙ্কর জাজমেন্ট আসবে। কারণ আমি এটা শিক্ষা দিচ্ছি আর সেটা আমি পালন করছি। কি লেখা আছে? যদি কেউ পালন না করলো, 19, যদি কেউ পালন না করলো আর অন্য কেউ যদি পালন করতে না শিক্ষা দিল, তাহলে সে ভয়ঙ্কর ভাবে তার অধিকার করবে। তাই কেউ যদি এইসব আদেশের মধ্যে অতি সামান্য আদেশ অমান্য করে আর অপরকে তা করতে শিক্ষা দেয়, তবে সে স্বর্গরাজ্যে সব থেকে তুচ্ছ বলে গণ্য করা হবে। তুচ্ছ, স্বর্গরাজ্যে সব থেকে তুচ্ছ। আপনার প্রেরিতে কোনো পাওয়ার থাকবে না। তুচ্ছ, তুচ্ছ মানে বসে তোমার প্রেরিতে কোনো পাওয়ার নেই। ইউ আর নট গ্রেট। তুমি চিনি না, বাইবেল পরিষ্কার বলছে। তারপর লেখা আছে 23, মন্দিরে যজ্ঞ বেদির সামনে নৈবেদ্য উৎসর্গ করার সময়, শুনছো, মন্দিরে তুমি এলে, তুমি কারোর সঙ্গে সুলা করলে না, কারোর সঙ্গে সেটেল করলে না, কিন্তু তুমি কি করলে? ছেড়ে চলে এলে। ঠিক এবার কি হলো? যদি তোমার মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো অভিযোগ আছে,
তবে সেই নৈবেদ্য যজ্ঞবেদীর সামনে রেখে চলে যাও। চলে যাও। প্রথমে গিয়ে তার সঙ্গে সেই বিষয়ে মিটমাট করে নাও, মিটমাট করো। পরে এসে তোমার নৈবেদ্য উৎসর্গ করো। শুনছেন, আপনি ভেট নিয়ে এসেছেন প্রভুর কাছে, ভেট 10 নিজেকে নিয়ে এসেছেন। প্রভু, আমি তোমাকে ভেট হিসেবে নিয়ে, প্রভু আমি তোমার সেবা করবো, বৃদ্ধি আমি সেবা করবো, আরাধনা সেবা করবো, মিডিয়া টিম আমি সেবা করবো, প্রচার করবো। কিন্তু আপনি কারোর সঙ্গে দুর্ব্যবহার করেছেন, মার্ডার করেছেন, কিন্তু সেটা সেটেল করছেন না। আপনার মাইন্ডে এলো, আরাধনা করতে আপনার মাইন্ডে এলো, কিন্তু আপনি গিয়ে সেটাকে সেটেল করলেন না। আমার মনে হচ্ছে ঈশ্বর আপনার প্রার্থনা শুনবে। বাইবেল পড়ুন, লোকের প্রচার শুনবেন না, टीवी प्रचार सुनবেন না, यूट्यूब प्रचार सुनবেন না। जो बाइबल आपका घर में दिया गया उसको खोलो और पढ़ो। আমি আপনার তালির জন্য এখানে প্রচার করি না, আপনার তালি পাওয়ার জন্য প্রচার করি না, আর আপনার নিন্দার জন্য এখানে বসে নেই। আপনি আমাকে বিচার করবেন আর সেই বিচার অনুযায়ী আমি করব না, that is lost. This is the time যেখানে আমি পিওর ওয়ার্ড অফ গড বলবো, তাতে আপনারা আস্তে আসবেন, যেতে হলে যাবেন, নো নিড। আমি অন্তিম দিকে আপনাকে নরকে যেতে দেবো না। যদি ইচ্ছে ইচ্ছে আসতে হয়, ঈশ্বরের ঘরতে আসতে হয়, আপনাকে বাক্য শুনে নিজেকে শুধরাতে হবে, নম্র হতে হবে। আর যদি বাক্য শুনে নিজেকে শুধরালে, নম্র হলে, ঈশ্বর আপনাকে ঈশ্বরের রাজ্যে তুচ্ছ থেকে মহান করবে, তুচ্ছ থেকে মহান করবে। তুচ্ছ থেকে মহান করবে। मेरे ऊपर गुस्सा लगता है? हाँ बोलो, हमारे ऊपर रेगे আছে गुस्सा मुझे रेगे আছে शांत आराधना करते रेगे আছে ये छह बंद से रेगे আছে बात करो आज মনের কথা বলো, পরিষ্কার বলো। দেখে নিতে হয় জিজ্ঞেস করেছো কেন? Why? I'm telling you, শুনো ধ্যান সে। আমি তোমাদেরকে ঈশ্বরের বাক্য দিচ্ছি, তোমাদেরকে ঈশ্বর ভালোবাসে বলে, আর ঈশ্বর তোমাদেরকে সবার সামনে উঁচুতে উঠাবেন বলে। আমি যদি কাউকে শাসন করছি, আমি যদি তোমাদের শাসন করছি, receive that. তোমাদেরকে তুচ্ছ করবার জন্য না, কারণ যে ভাঙবে তাকে ঈশ্বর বানাবে, আর যে ভাঙবে না তাকে ঈশ্বর বানাবে না। Listen carefully, listen very carefully. বহুজন পেছনে তোমার সঙ্গে খুব মজাই আর কি করে, tell them stop, বলবে আমি তোমার বন্ধু নই, আমি তোমার ইয়ার নই। আমাকে দেখলেই কি তোদের খাবারের কথা মনে পড়ে যায়? এই খাবো সেই খাবো, tell them no. আমি বাক্য দিই, তোদের সঙ্গে বন্ধু হয়ে থাকি, আমি তোর বন্ধু নই, আমি তোর আত্মিক পিতা। মজার জিনিস নয়, teach them, always teach them. তাই জন্য প্রভু লোকরা সাবধান। আপনারা বলছেন আপনারা ব্যভিচার করেননি, কিছু লোক হাত উঠিয়েছে, তারা বলছে ব্যভিচার করেছে। আপনি কোনো মেয়ের দিকে কোন নজরে দেখেননি? ছেলেরা বলো বলো বলো, সেই সে বলো, ছেলেরা কোনো মেয়ের দিকে কোন নজরে দেখোনি? কোন মেয়েরা তোমরা ছেলের দিকে কোন নজরে দেখোনি? হ্যাঁ কি না? এখন তোমার বয়স পেরিয়ে গেছে, কিন্তু দেখোনি, জওয়ানিতে দেখোনি, দেখেছো? হ্যাঁ কি না? বাইবেল রিড, পড়ো বাইবেল। মতি 5:27-28, মতি বাইবেলের 5:27-28। তোমরা শুনেছো এ কথা বলা হয়েছে, যৌন পাপ করো না, যৌন পাপ করো না, ব্যভিচার করো না। কিন্তু আমি তোমাদের বলছি, কেউ যদি কোনো স্ত্রী লোকের দিকে, কেউ যদি কোন স্ত্রী লোকের দিকে লালসাপূর্ণ দৃষ্টিতে তাকায়, লালসাপূর্ণ দৃষ্টিতে তাকায়,
তবে সে মনে মনে তার সঙ্গে যৌন পাপ করলো। শুনছেন, মনে মনে তার সাথে যৌন পাপ করলো। ध्यान से करने की तरह नहीं है। पोर्नोग्राफी बंदू जमाने नहीं करते, मास्टरबेशन नहीं करते, हाँ यूथ इससे हम मोहम्मद को लो। What I'm saying, masturbation, understand? हस्तक्षेप बुझতে পারছো? नहीं करते? What do you think? এই ব্যভিচারী, এই মেয়েটাও ছেলের সঙ্গে ঘুরতো, এই ছেলেটাও মেয়েটার সঙ্গে রাত কাটিয়েছে, और तुमने क्या किया? तुमने क्या किया? नहीं नहीं नहीं, আমি তো শুধু pornography-তে addicted। Why? তোমার মনে হচ্ছে তুমি ওর থেকে বেটার? তাহলে বাইবেল তুমি পড়োনি, তুমি হয়তো মথির পুস্তকটা পড়োনি, না পড়েছো আর তুমি ঈশ্বরের দেখে। এখানে পরিষ্কার বাইবেলে কি লেখা রয়েছে? যদি কেউ কাউকে লালসা পড়লো, যদি কোনো মহিলা ছেলেকে দেখলো আর কোনো ছেলেও যদি মহিলাকে দেখলো তার মধ্যে লালসা পড়লো, তাহলে সে মনে মনে ব্যভিচার করে ফেলেছে। आपको और সাধু সাজবার দরকার নেই, নিজেকে আর পবিত্র করার দরকার নেই। ইউ হ্যাভ ডান ইট, ইসলিয়ে অ্যাকসেপ্ট করো। আমার কি ভুল? তোমার কি ভুল? কারণ তোমার ভুল হয়ে যাচ্ছে তোমার চোখ বন্ধ, তোমার ভুল হয়ে যাচ্ছে তুমি কোনোদিন ঈশ্বরকে বলনি আমার চোখ খুলে দাও। তোমার ভুল এটা, তুমি ভেবেছো আই অ্যাম গুড এন্ড এভরিবডি ইজ ব্যাড, আমি ভালো সবাই খারাপ। এইটা তোমার ভুল, শয়তানের এইটা আচরণ। আমি আমার সিংহাসন মুক্ত করবো। ব্রেক ইয়োরসেলফ, ব্রেক ইয়োরসেলফ। তাই না আজকে যে অভিষেকটা ছিল, এই অভিষেকটা তোমার বাইরের কাপকে পরিষ্কার করার জন্য নয়, ভেতরের কাপ। থিওলজি শুনে, ঈশ্বরের বাক্য শুনে তুমি স্বর্গে যাবে না, ঈশ্বরের বাক্যে জীবন যাপন করে তুমি স্বর্গে যাবে। ঈশ্বরের বাক্যে জীবন যাপন করে স্বর্গে যাবে। इसलिए सुनो 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 और अपने आप को तोड़ो। বাইবেলে কি লেখা রয়েছে? যদি কেউ করলো তাহলে সে ব্যভিচার করে ফেললো। শুনছেন? সেই রকম তোমার ডান চোখ যদি পাপ করার জন্য তোমায় পুনরুজ্জীবিত করে, ওই তোমার ডান চোখ পাপ করছে, এটাকে অপরাধ, মানে গড কত সিরিয়াস। যদি তোমার মনে হচ্ছে যে তুমি নিজেই পাপের কারণ, সেটাকে কাটো, উপরাও, আপনি মারো। ওই জন্য মারবে না নিজেকে, ও প্রভু আমার সঙ্গে কেউ কথা বলে না, ও আমার সঙ্গে কেউ জয়যুক্ত করবে নেই। আপনাকে মারো, কিস দিয়ে মারো? আই এম আ সিনার, আমি পাপী, পাপ করছি, প্রভু আমাকে বাঁচাও। কিল ইয়োরসেলফ, উপরে ফেলে দাও। হয়তো আপনার সত্যি বলছে নরক এই জিনিস আন্দাজ নেই, তাই সাধারণ ভাবে নিও না। ও নরক আছে, নরক কোনো ব্যাপার না, আমি ঠিক ঈশ্বরেতে বেরিয়ে আসবো। কি করে তুমি বেরোবে? বেরোবেটা কি করে? তোমাকে যদি কেউ টিচিং না দিল, কি করে তুমি বেরোবে? যদি তুমি সেই পাপগুলো স্বীকার না করলে, কি করে তুমি বেরোবে? যদি নিজেকে ভাঙলে না, কি করে বেরোবে? আপনা আপনি বেরিয়ে যাবে। যদি আপনা আপনি বেরোবার থাকতো তাহলে তুমি আগেই বেরিয়ে যেতে। You need Holy Spirit, कोई अकेला नहीं निकल सकेगा, सबको पवित्र आत्मा का जरूरत है और सब व्यक्ति पवित्र आत्मा के सामने झुकेगा, तभी परमेश्वर उसको निकालेगा। যে ভাঙবে না আর যে বিচার করবে, ঈশ্বর তার উপর দণ্ড বিচার দেবে। তাই বলতে সকলে এখানে বুঝতে পারছেন, আপনার পাশে যে আছে সেও ব্যভিচারী, আপনার যে পাশটা এখানে দাঁড়িয়ে আছে সেও ব্যভিচারী। তফাৎ কোথায়? কেউ নিজের পাপ স্বীকার করে প্রভুর কাছে কেঁদেছে, প্রভু তাকে ভালো করেছে।
আর কেউ এখনো পর্যন্ত সে কন্টিনিউ করছে। এইটাই তো is the workable being. Break yourself. নিজেকে শয়তানের হাতে দিয়ে দিও না। যে যিশু রক্ত বইয়েছে उसके लिए, যে বাক্য তুমি চাইতে পেয়েছো उसके लिए, जिस यीशु ने प्रतिज्ञा किया है तुमको अभिषेक किया है उसके लिए सब कुछ छोड़ो, leave everybody। जोनाथन নিজের বাবাকে ছাড়লো, দাউদের সঙ্গে যুদ্ধ হলো। আপনাকে বুঝতে হবে what you should do, आपको क्या करना है। তাই লোকরা ঈশ্বর লোকরা শোনো, সমস্ত দেহ নিয়ে নরকে যাওয়ার চেয়ে হ্যাঁ। বরং তার একটা অংশ হারানো তোমার পক্ষে ভালো। ভালো ভালো সারা জীবন সারা শরীর নিয়ে নরকে যাওয়ার থেকে একটা অংশ দান করা ভালো। আমার এখানে প্রচার করার থেকে আমি যদি এক মাস বসে প্রভুর সঙ্গে জীবন সঠিক করি ভালো। মিনিস্ট্রি করার থেকে আমি যদি খ্রিস্টের সঙ্গে যুক্ত হই ভালো, নাকি আমি মিনিস্ট্রি করে নরকে চলে যাব। আরাধনা করার থেকে একটা সময় যদি প্রভুর কাছে এসে কাঁদি ভালো, নাকি আরাধনা করতে করতে নরকে চলে যাব। চার্চে সামলাতে সামলাতে আমি স্মল গ্রুপ নিতে নিতে আমি নরকে চলে যাব, তার থেকে ভালো I stop and I come before you God और रोऊंगा ताकि प्रभु तू मुझे उठाए। मूसा কেঁদেছিল, मूसा নিজের শক্তিতে সবকিছু করবার চেষ্টা করেছিল। मूसा बोला আমি যাব ওকে মারবো, আমি যাব। God will stop, किसका काम कर रहा है? मेरा काम, तेरा नहीं, मेरा काम। ये मेरा काम हो रहा है, तेरे हिसाब से नहीं चलेगा। তাই নম্র হও। তোমাকে 40 বছর আমি তোমার সঙ্গে কথা বলবো না। 40 বছরে আমি তোমাকে চুপ করে রেখে দেবো। এই 40 বছরে তুমি ভেড়ার গরুর সঙ্গে থাকবে। तुमको अपने औकात याद दिलाना है, তুমি কোথা থেকে এসেছো। আর 40 বছর পর মুসা সেই দিনে বিশেষ একটা স্পেশাল প্রেয়ার করেছিল। তা নয়, মুসা তো ইনফ্যাক্ট বুকে ভুলে গিয়েছিল। মুসা তো নিজের জীবনে আশা হারিয়ে ফেলেছিল যে আমাকে আবার কি ঈশ্বর কোনদিন ডাকবে। সে নিজের লাইফে সেটেল হয়ে গেছিল। लेकिन सुनो, अगर परमेश्वर की बुलाहट है तो ঈশ্বর তোমাকে যেখান থেকে সমুদ্রের মাঝখান থেকে ঈশ্বর তোমাকে ডেকে নিয়ে আসবে। কিন্তু নিজে থেকে নিজের বুলাহটকে প্রমাণ করতে দিও না, গডকে প্রমাণ করতে দাও। মুসা সেই দিনে ভেড়া ছাগল নিয়ে সকালবেলা বেরিয়েছিল। সেই দিনে মুসা হঠাৎ দেখতে পেল আলো জ্বলছে, আর দেখছে সেই ঝোপ আগুনে পরিপূর্ণ। আর সেখান থেকে আওয়াজ আসছে, মুসা তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা পবিত্র স্থান। ফার্স্ট তুমি যেখানে আছো পবিত্র স্থান। প্রথমেই বোঝালো যে দেখো মুসা, আমি পবিত্র। আমার কাছে যদি আসবে জুতো খুলে এসো, ওপেন ইউর শুজ, জুতো খুলে এসো। বললো হ্যাঁ কিনা? কেন? পবিত্র। তুমি যেখানে আছো পবিত্র স্থান, জুতো খুলে দাঁড়াও। মুসা কাঁপছে। ভয় পেও না মুসা, আমি তোমার সাথে থাকবো। কিন্তু তুমি জেনে রাখো, আমি যেমন বলবো তেমন চলতে হবে। এটা আমার ছেলে নেই, এরা আমার ছেলে নেই, এটা আমার ছেলে নেই। এদের আওয়াজ আমি শুনেছি, আমি তোমায় দায়িত্ব দিচ্ছি। মুসা খুব নম্রতার সঙ্গে কাজ করলো, কিন্তু ছেলে মেয়েগুলো মুসাকে রাগিয়ে দিল। মুসা লাঠি নিয়ে পাথরেতে ঈশ্বর বলেছিল জল জন্য তুমি শুধু পাথরে গিয়ে বলবে, বলবে, আর কি হবে? পাথর থেকে জল আসে। কিন্তু রেগে গেল, ওদের ফ্রাস্ট্রেশন, ছেলে মেয়েদের, ইসরায়েলি জাতিদের ফ্রাস্ট্রেশন, গুসা পাথরকে উপর দিখায়া। গড খুব ভালোভাবে বলল, মুসা আমি জানি তুমি অনেক স্যাক্রিফাইস করেছো, অনেক বলিদান করেছো, কিন্তু সরি, তোমাকে আমি স্বর্গে নিয়ে যাব, কিন্তু তুমি ওই কানান দেশে প্রবেশ করতে পারবে না। যদিও বা তুমি ভালো, তোমার দেহটা কোথায় থাকবে আজ পর্যন্ত কেউ জানতে পারবে না। তোমার দেহটা লুকিয়ে দাও, আমি আমার কাছে নিয়ে চলে যাব।
কিন্তু তুমি জীবন্ত অবস্থায় যেতে পারবে না। তোমার পরে আরেকজন দাঁড়াবে, যার নাম যশোয়া, সে বাকিদের নিয়ে যাবে। তোমার এখানেই শেষ। প্রভু লোকরা আপনাদের বুঝছেন না, গড এই অন্তিম দিনে খুব কড়া ভাবে আসছে। ব্যাটো ব্যাটো ব্যাটো, বসো বসো, এদিকে বসো বসো, কিছুদিন বসে সবাই। কোথায় যাবে? বাথরুম? বাথরুম যাবে? একটু বসো, একটু বসো। ওখানে তো দেখলাম অনেক ইউথ ইয়াং মেয়েরা। থোড়া সা ব্যাটো ভাই, থোড়া সা ব্যাটো। এত এত তোমাদের কি অসুবিধা দেখি? ওখানে কাকে দেখতে করছি? বসো বসো বসো, তুমি পক্কাকে ব্যাঠো। রিড ঈশ্বর এফেসীয় 4 অধ্যায় 31 থেকে, ভালো করে শুনুন। এফেসীয় 4 অধ্যায় 31 থেকে এফেসীয় 5 অধ্যায় 20 অবধি রিডিং পড়ুন। এফেসীয় 4 অধ্যায় 31 থেকে 5 অধ্যায় 20 অবধি রিডিং পড়ুন। বাকিদের নিজের বাইবেল দেখার দরকার নেই, তো পড়তে পারবে না। বাকিরা শুধু শোনো, কানে শোনো। বাকিরা শুধু কানে শোনো, কেন এটা আমি শুধু শোনাতে চাই তোমাদের। বাড়িতে পড়বে, দাগ দিয়ে দাও। এফেসিয়ান্স চ্যাপ্টার 4 ভার্স 31, 31 থেকে শুরু করে এফেসীয় 5 অধ্যায় 20 অবধি বাড়িতে গিয়ে পড়বে, দেখবে একজন পড়ো, বাকি শোনো। সব রকমের তিক্ততা, রোষ, ক্রোধ, চেঁচামেচি, নিন্দা ও সব রকমের বিদ্বেষ ভাব তোমাদের থেকে দূরে রাখো। পরস্পরের প্রতি স্নেহশীল হও, পরস্পরকে একইভাবে ক্ষমা করো, যেভাবে ঈশ্বর ও খ্রিস্টে তোমাদের ক্ষমা করেছেন। তোমরা ঈশ্বরের সন্তান, তিনি তোমাদের ভালোবাসেন, তাই ঈশ্বরের মতো হও। ভালোবাসাপূর্ণ জীবন যাপন করো। খ্রিস্ট তোমাদের যেমন ভালোবাসেন, তেমনি করে অপরকে ভালোবাসো। খ্রিস্ট আমাদের জন্য নিজেকে ঈশ্বরের উদ্দেশ্যে সৌরভযুক্ত বলি রূপে উৎসর্গ করলেন। তোমাদের মধ্যে যেন ব্যভিচার না থাকে, তোমাদের মধ্যে কোন রকম নৈতিক অশুদ্ধতা ও লোভ যেন না থাকে, কারণ ঈশ্বরের পবিত্র লোকদের মধ্যে এইসব থাকা ঠিক নয়। লজ্জাজনক কোনো কথাবার্তা তোমাদের মধ্যে যেন না হয়। বোকার মতো কথা বলো না, নোংরা রসিকতা করো না, এইসব তোমাদের উপযুক্ত নয়। তোমাদের উচিত ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া। এই কথা তোমাদের নিশ্চিত রূপে জানা ভালো, যারা যৌন পাপে লিপ্ত অথবা অপবিত্র জীবন যাপন করে, অথবা যারা লোভী, তারা খ্রিস্টের ও ঈশ্বরের রাজ্যে কোনো স্থান পাবে না। কারণ যে লোভী, সে তো মূর্তি পূজারী। দেখো, কেউ যেন অসার কথাবার্তা বলে তোমাদের প্রতারিত না করে। যারা অবাধ্য, তাদের উপর ঈশ্বরের ক্রোধ নেমে আসবে। তাই এইসব লোকদের সঙ্গে সম্পর্ক রেখো না। আমি তোমাদের এইসব কথা বলছি, কারণ এক সময় তোমরা অন্ধকারে জীবন যাপন করতে, কিন্তু এখন প্রভুর অনুসারী হয়ে তোমরা আলোয় এসেছো। তাই তোমরা এখন জ্যোতির সন্তানদের মতো জীবন যাপন করো। সব রকমের মঙ্গল ভাব, নীতি পরায়ণতা ও সততা জ্যোতির দ্বারা উৎপন্ন হয়। প্রভু কিসে সন্তুষ্ট হন, তোমাদের তা শেখা উচিত। যারা অন্ধকারে চলে, তাদের মন্দ কাজের অংশীদার হইও না। ওইসব কাজে কোনো সুফল পাওয়া যায় না। সব কাজে লিপ্ত থাকো। অন্ধকারে যা করা হয়, তা যে মন্দ, তা দেখিয়ে দাও। লোকেরা অন্ধকারে গোপনে যেসব কাজ করে, তা উচ্চারণ করার লজ্জার বিষয়। ওইসব বিষয় যে কত মন্দ, যখন তা আমরা দেখিয়ে দিই, তখন সেই আলোই সবকিছু প্রকাশ করে। যখন সবকিছু সহজেই দেখা যায়, তখন সেসব আলোর মতো স্পষ্ট হয়ে যায়। এই জন্য বলা হয়েছে, হে নিদ্রিত লোক জাগো, আর মৃতদের মধ্য থেকে ওঠো, তাতে খ্রিস্ট তোমাদের উপর আলো বর্ষণ করবেন। তাই তোমরা কি রকম জীবন যাপন করছো, সেদিকে বিশেষ সতর্ক দৃষ্টি রেখো। নির্বোধ
লোকেদের মতো চলো না, কিন্তু জ্ঞানবানেদের মতো চলো। সময় বড় খারাপ, এই জন্য ভালো কিছু করার সুযোগ পেলে তার সৎ ব্যবহার করো। তাই নিজেদের জীবন নিয়ে অবধের মতো চলো না, বুঝতে চেষ্টা করো যে প্রভু তোমাকে দিয়ে কি কাজ করাতে চায়। দ্রাক্ষারস পান করে মাতাল হইও না, তাতে আত্মিক জীবন ধ্বংস হয়ে যাবে। তার পরিবর্তে পবিত্র আত্মায় পূর্ণ হও। গীত সংগীতার স্তোত্র ও আত্মিক সংকীর্তনে তোমরা একে অপরের সাথে আলাপ করো, গাও আর অন্তরে প্রভুর উদ্দেশ্যে সুরেলা সঙ্গীত রচনা করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে সব সময় সব কিছুর জন্য আমাদের ঈশ্বর ও পিতাকে সর্বদা ধন্যবাদ দাও। আমিন। এটা নিয়েছি একটা জীবন যেটা ঈশ্বর চাইছে। তাই প্রভু লোকরা, ঈশ্বর লোকরা, যদি আপনি চাইছেন যে প্রভু আমাকে একটা জীবন দাও যেখানে তুমি রয়েছে, তাহলে প্রথমে আপনি আপনার সবকিছু প্রভুর হাতে সারেন্ডার করুন। প্রভু যে কেউ ধার্মিক নয়, কেউ পবিত্র নয়, প্রত্যেকে পাপী। আর এটা আপনি বলুন না আমার পাপ ওর থেকে ছোট, ওর পাপ আমার থেকে বড়। এখানে সমস্ত লোকরা এক ক্যাটাগরিতে পাপ করছে, সবাই। কিন্তু তফাৎটা কি, কেউ কেউ পাপ থেকে বেরিয়ে আসবার জন্য প্রভুর সাহায্য চাইছে, আর কেউ কেউ একইভাবে রয়েছে। যারা সাহায্য চাইছে প্রভু তাদের খুব সাহায্য করবে, প্রভু তাকে উচ্চ মানের স্থানে দেবে। এখন পর্যন্ত যারা আপনাকে দেখেছে, চিনেছে, তারা যখন দেখবে এবার আপনাকে পুরো আলাদা রূপে দেখবে। কারণ পবিত্র আত্মা আপনাকে আলাদা সিংহের মতো দাঁড় করাবে। একটা সিংহের বাচ্চা, সেও কিন্তু সিংহ, বলবেন না। একটা সিংহের বাচ্চা, সেও কিন্তু সিংহ। আমরা প্রভুর ছেলে, আমরা কিন্তু প্রভুর মতোই হব। শয়তান যদি ভাবছে আমরা তার ছেলে, আমরা শয়তানের লোক, শয়তান ভুল করছে। আর আপনিও যদি ভাবছেন যে এই ছেলেটা, এই মেয়েটা, এই ব্যক্তিটা শয়তানের, আপনিও ভুল করছেন। আপনি তার বিচার করতে করতে পেছনে রয়ে যাবে, সে নিজের পাপ ধুয়ে আগে চলে যাবে, আর ঈশ্বর তার হাতকে ধরে তার গলাতে টেনে নেবে, আর তাকে গলায় জড়িয়ে নেবে, আর বলবে এসো আমার হারিয়ে গেলা পুত্র, আমার নিকটে এসো। আর আপনি বিচার করতে করতে সেই পিছনে রয়ে যাবে। এখন সেই সময় নয়, এখন শুধু নিজের জীবন শুধরে নেবার সময়। আমি বিশ্বাস করি 120 বছর ধরে নোহা যে প্রচারটা করেছিল, সেই প্রচারটা নোহা এরকম ছিল না এসো আমরা খাই দাই ঘুমোই, কারণ ঈশ্বর রয়েছে। কিন্তু 120 বছর থেকে যতদিন সে নোহা ওই নৌকা বানিয়েছে, সবাইকে প্রচার করেছে বন্যা আসছে তৈরি হও, বন্যা আসছে তৈরি হও। লোকরা হাসে, কি করে, কিন্তু নোহ আর নোহর পরিবার নিজেকে প্রস্তুত করে। তারা যখন খাওয়া দাওয়া করছিল, বিয়ে বাড়ি যাচ্ছিল, খুশি হচ্ছিল, নোহ আর নোহর পরিবার প্রভুতে তৈরি হচ্ছে। হঠাৎ একদিন নৌকা তৈরি হওয়া শেষ হলো আর বন্যা নেমে এলো। হঠাৎ একদিন আমাদের জীবনে এরকম জীবন শেষ হয়ে হঠাৎ প্রভু এসে পৌঁছাবে, হঠাৎ প্রভু এসে পৌঁছাবে। আর যারা ওয়ার্নিং এর প্রচার নিচ্ছে না, তারা কিন্তু সেই দিনের দেওয়ালে মাথা ঠুকবে, প্রভু আমি কি করলাম যে আমি যেতে পারলাম না। প্রভু শুধু একটাই বলবে, তুমি নিজের কাপের ভেতরটাকে পরিষ্কার করলে না। তুমি সব ভালো, তুমি আমাকে বিশ্বাস করো, আমার সঙ্গে সঙ্গতি করো, তুমি এটাও বিশ্বাস করো আমি ঈশ্বর, কিন্তু তুমি নিজেকে পরিষ্কার করলে না। আর তুমি বহু জনকে জাজ করলে। আর এই একটা কারণে তুমি আমার থেকে পড়ে গেলে, একটা কারণে তুমি আমার থেকে পড়ে গেলে। তাই জন্য প্রভু যদি কেউ বলছে আমি প্রভুতে আছি,
তাহলে সে আলোতে আছে, তার মধ্যে অন্ধকার নেই। এবার আপনি নিজে বিচার করুন, অন্ধকার আছে না আলো আছে? আপনারা বলবেন যে পাঁচটা পুরো আলো নেই, আবার পুরো অন্ধকারও নেই, আবার কিছুটা আলো আছে, কিছুটা অন্ধকার আছে। এরকম লোককে তো ঈশ্বর বলে দিয়েছে, না তুমি ঠান্ডা না তুমি গরম, তাই আমি তোমাকে মুখ থেকে ফেলে দেবো। তাই যদি আপনি বলছেন আমি কিছুটা আলো আর কিছুটা অন্ধকারে, আপনি বুঝে নিন ঈশ্বর বলছে আমি ফেলে দেবো, আপনি বের পাবেন। আপনার দুর্বলতা ঈশ্বর বুঝবে, কিন্তু আপনাকে তো ভাঙতে হবে। প্রভু ভাঙো, ভাঙো, তৈরি, আমি পারছি না প্রভু, আমি বেরোতে চাই, পারছি না, আমি তোমার জীবন যাপন করতে চাই। কেউ হয়তো বলবে আমার মধ্যে কোনোদিন খারাপ কথা বেরোয় না, ভালো কথা, কিন্তু আপনার চোখ দিয়ে খারাপ দৃষ্টিতে বেরিয়েছে। কি করবেন তাহলে? আপনার মুখ দিয়ে বোকা শব্দটা বেরোয়নি করার জন্য এবার কি করবেন? যান ঈশ্বরের সঙ্গে লড়াই করুন, আমার সঙ্গে লড়াই করবেন না। আমি শুধু ওইটাই বললাম যেটা লেখা আছে, নিজের থেকে কোনো কিছু বাড়াবাড়ি করে বলি না। প্রভু আপনার সঙ্গে থাকুন, পিতা ঈশ্বর। এখানে যতজন আছে সবাই তোমার ছেলে আর মেয়ে, আমরা কেউ তোমার থেকে আলাদা হবো না প্রভু, আমরা সবাই তোমার সঙ্গে থাকতে চাই। আমাদের দুর্বলতা তোমার কাছে স্বীকার করতে চাই। আমাকে একটা সুযোগ দাও প্রভু, আমাকে একটা সুযোগ দাও প্রভু, আমাকে একটা সুযোগ দাও, আমার পরিষ্কার করে। আমি যখন তোমার পথে চলতে গিয়ে পড়ে যাই, তুমি আমাকে আবার উঠাবে আমি জানি, কিন্তু পিতা আমাকে একবার সুযোগ দাও, আমি নিজেকে তোমার কাছে দেবো, আমাকে বানাও, আমাকে তৈরি করো, তোমার মতো করো। সবকিছু তোমার হাতের মধ্যে দিয়ে প্রার্থনা নিবেদন বিনতি প্রভু যিশুর নামে চাইলাম, সর্বস্ব ত্যায্য করুন, আমেন। প্রভু আপনার সঙ্গে থাকুক, প্রভু আপনার সঙ্গে থাকুক। জয় যিশু।